ত্রিভুজ এবিসিতে বলেছে এ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, এবি ইজ ইকুয়াল টু 6 এবং এসি ইজ ইকুয়াল টু যদি 8 সেন্টিমিটার হয়। আবার বলেছে যদি এডি বিসির উপর লম্ব হয় তাহলে এডি এর সমান কোন ভ্যালুটা হবে সেটা বার করতে বলেছে। তো প্রথমে আমরা ট্রায়াঙ্গেলটা ড্র করব। তাহলে এইটা হচ্ছে এ বি সি। আবার বলেছে এডি বিসির উপর লম্ব, তাহলে এডি বিসির উপর লম্ব, তাহলে এইটা হচ্ছে এডি। এবার বলেছে আমাদেরকে এবি দেওয়া আছে 6 সেন্টিমিটার, এসি দেওয়া আছে 8 সেন্টিমিটার। তাহলে আমরা পিথাগোরাসে এইটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যেহেতু আমাদেরকে বলেছে এ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা আরামসে বিসি কত হবে, বিসি হবে আমাদের আন্ডাররুট এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার। তাহলে এখান থেকে এ বি স্কোয়ার মানে কত হচ্ছে, 6 স্কোয়ার মানে হচ্ছে 36 প্লাস 8 স্কোয়ার মানে হচ্ছে 64। এইটা মানে হচ্ছে আন্ডাররুট 100। তার মানে আমরা লিখতে পারি কত, 10 সেন্টিমিটার। অর্থাৎ আমরা বিসি ইজ ইকুয়াল টু লিখতে পারি কত, 10 সেন্টিমিটার। এবার বলেছে এডির ভ্যালু কত হবে। এডির ভ্যালু মানে আমরা লিখতে পারি কি, দেখো প্রথমে যদি আমরা পুরো ধরো এডিটা নেই, তার মানে হচ্ছে এই যে ট্রায়াঙ্গেলটা এবিসি পুরো ট্রায়াঙ্গেলটা আছে, সেই ট্রায়াঙ্গেলটার যা ক্ষেত্রফল, সেই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রফল আমরা কি করে বার করতে পারি, হাফ ইন্টু ভূমি মানে কত এ বি, উচ্চতা মানে কত এই ক্ষেত্রে এসি। এইটা হচ্ছে আমরা এক ক্ষেত্রে এর এরিয়া বার করলাম। আবার যদি আমরা ত্রিভুজটির বিসিকে যদি ভূমি ধরি এবং এডিকে যদি উচ্চতা ধরি, তাহলে আমরা এই ক্ষেত্রে ক্ষেত্রফল বার করতে পারবো। তাহলে এই ক্ষেত্রে আমরা হাফ ইন্টু ভূমি গুণিত উচ্চতা, তাহলে সেটা হচ্ছে ত্রিভুজের ফর্মুলা, ক্ষেত্রফলের ফর্মুলা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হাফ ইন্টু ভূমি মানে আমরা ধরেছি বিসি, আর উচ্চতা মানে যদি আমরা এডিকে উচ্চতা ধরি তাহলে সেটাও একটা ত্রিভুজটির উচ্চতা। তাহলে এইটা হচ্ছে আমাদের দুটো টার্মে আমরা দুটো উচ্চতা ধরে আমরা ত্রিভুজটির ক্ষেত্রফল বার করলাম। সেটা যেহেতু একই ত্রিভুজের ক্ষেত্রফল বার করেছি, তার জন্য দুটো টার্মের যে ভ্যালু সেটা ইকুয়াল হবে। তাহলে এখান থেকে যদি আমরা ভ্যালুগুলো বসাই তাহলে হাফ হাফ বোথ সাইড ক্যান্সেল হয়ে গেল। এ বির যে ভ্যালু সেটা আমরা পেয়েছিলাম 6, আর এসির যে ভ্যালু সেইটা আমরা পেয়েছিলাম দেওয়া ছিল 8 ইজ ইকুয়াল টু বিসি মানে আমরা কত পেয়েছি, বিসি মানে পেয়েছি 10, আর এডির যে ভ্যালু সেটা আমাদের ক্যালকুলেট করতে বলেছে। তাহলে এডি ইজ ইকুয়াল টু এ ডি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 6 হচ্ছে 48 ডিভাইডেড বাই 10, তার মানে হচ্ছে 4.8 সেন্টিমিটার হয়ে যাবে আমাদের এডির ভ্যালু, যেটা হচ্ছে আমাদের অপশন নাম্বার 3 হয়ে যাবে এখানে সঠিক উত্তর।